আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের জন্য সুখবর সুখবর সুখবর। আপনারা দীর্ঘদিন আন্দোলন করে আসছিলেন আপনাদের উচ্চ ভাতা, বাড়ি ভাড়া, অন্যান্য ভাতা বৃদ্ধি করার জন্য। সামনে ঈদুল আজহা, তো এই ঈদুল আজহাতে আপনারা কি পরিমাণ উচ্চ ভাতা পাচ্ছেন না পাচ্ছেন সে বিষয়ে আপনাদের সবাই জানার ইচ্ছা। সে বিষয়ে এখন খবর প্রকাশ পেয়েছে যে আপনারা কি পরিমাণ এমপিভুক্ত শিক্ষকরা আহ, উচ্চ ভাতা পাবেন সে বিষয়ে আপনাদের সুখবর নিয়ে আসলাম। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন এবং আপনাদের যে জানার ইচ্ছা সেটা জানতে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা পত্রিকা এরকম প্রকাশ করেছে যে 4টে শর্তে পেল শিক্ষকদের উচ্চ ভাতা সম্মতিপত্র জারি। তো 4টে শর্ত কি এবং কত পার্সেন্ট আপনার শিক্ষক ভাতা বৃদ্ধি পাচ্ছে, উচ্চ ভাতা বৃদ্ধি পাবে সে বিষয়ে জানবেন। তো এখানে বলা হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের উচ্চ ভাতা বৃদ্ধি করা হয়েছে। 4টি শর্তে তাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। উৎসব ভাতা বৃদ্ধি সংক্রান্ত সম্মতি জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এর ফলে আসন্ন ঈদুল আজহার মূল বেতনের 50% উৎসব ভাতা পাবেন তারা। তবে কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি করা হয়নি। সোমবার 26শে মে অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখার উপসচিব মোসাম্মদ শরীফুন্নেছা স্বাক্ষরিত এক সম্মতিপত্র থেকে তথ্য জানা গেছে। সম্মতিপত্রে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকগণের উৎসব ভাতা নিম্নোক্ত শর্তাদি পালন সাপেক্ষে সরকারি অংশের 1 মাসের মূল বেতনের 25% বৃদ্ধি করে 50% নির্ধারণ করা হলো। শর্তে বলা হয়েছে এ ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে। এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকিবেন। প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক আদেশ জারির তারিখ হতে এ ভাতা কার্যকর হবে এবং প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও জারি করে জিওর 4 কপি অর্থ বিভাগে পৃষ্ঠাঙ্কনে নিমিত্ত প্রেরণ করবে। সম্মতিপত্রে আরো বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত কর্মচারীগণের উচ্চ ভাতার হার বিদ্যমান 50% বহাল থাকিবে। তো দেখতে পেলেন এখানে আপনার 50% বৃদ্ধি পেয়েছে। তো আপনাদের কাঙ্ক্ষিত সে আন্দোলন সফল হয়েছে। যদিও আপনাদের দাবি ছিল 100%, তো 100% দেওয়া হয়নি আসলে, বিভিন্ন সংকট, আর্থিক সংকটের কারণে হয়তো দেওয়া হয়নি। তো পরবর্তীতে আপনারা এটাও হয়তো পেয়ে যাবেন। তো যতটুকু পেয়েছে ততটুকু নিয়ে আশা করি আপনারা সফল হয়েছেন এবং খুশি হয়েছেন। তো যারা আমার এই নিউজ এখন পর্যন্ত দেখছেন এবং শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।